এর বেশি খুলবো না। আমি যখন খাবেন না তখন একটু কাঁটাগুলো ওই 10 পড়বি বিছানে, ওই জন্য 10খানটা বিছাইলাম, একটু কাঁটাগুলো যাতে বিছানে না পড়ে বিছানটা নষ্ট না হয়। মনসুর স্যার টুক করে বলে দিলেন, টুক করে সর্ষের মতো বললে আমি খেলে পড়বে না, আর বলা হবে না। বুঝলাম হলো, আর কিছু আর আছে, এরপর আর কথা আছে? বলে আমি খেলে পড়ে না, আমি খেলে পড়বে না। ওহে যে পানিতে আমার বাচ্চা চারা, আমার আর বলার কিছু নাই। যদি 12 বছর হাত তুলে থাকেন, যদি এই হাতে সুদের টাকা লিয়া থাকে, আউট। আমি বলি নাই, খাজা মনসুরের বাণীতে আছে। যদি এই মুখে কোনো কাউকে গাল দিয়ে থাকেন, ওই যতই আপনি আমিন আমিন করেন হবে না। তাহলে ওই রোজাটা রোজা নয় যে রেখেছেন আজকে খেলেন, এই চপ পেঁয়াজি খেলেন গপ 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 করে, ওটা রোজা নয়। রোজার বাংলা জানো? সিয়ম। তার আরো বাংলা সংযমী, তার আরো বাংলা সুন্দর মানুষ হওয়া। মা কথার উত্তর দাও। এই আগে মাসে যখন রোজা ছিল না, 5000 খরচ হয়েছে, 5000। হ্যাঁ হ্যাঁ, রোজার মাসে 10000 হয়তো হয় হয়। কই কম খেয়েছো খেতা, বেশি খেলে তো অন্য মাসে 5000 দিন চলে যায়, এক মাস চলে যায়, আর রোজার মাসে 10000 হয়ে যায়। কই রোজা? হ্যাঁ, নিয়মটা পাল্টিয়েছো। বছরে আসে মাসে যায়, মানে বছরে একবার আসে আর এক মাস থেকে চলে যায়। তাহলে বছরে আসে মাসে যায়, দিনে উপোস রাতে খায়। নিয়মটা পাল্টিয়েছো। দিনে খাচ্ছিলে, দিনে চুপ করে বসে থাকো, দিয়ে রাতে যারা সন্ধ্যাবেলায় বেলা 4টে থেকে 5000 টাকার ফল নিয়ে এসছে, ফল বানা গেছি ভাই, ফল বানা, ভাজা মাছ, আবার টক দিয়া গোস চাই। ওটা রোজা লয় বেটি। হাতের রোজা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে, মুখের রোজা আছে, পায়ের রোজা আছে। পায়ের রোজাটা বলে দেবো, এই পা দিয়ে কোনো খারাপ কাজ যাওয়া হবে না, এটা পায়ের রোজা। মসজিদ যাওয়া হবে, পীরের বাড়ি যাওয়া হবে, কোনো বিপদ উদ্ধার করতে যাওয়া হবে, এই পা দিয়ে কোনো খারাপ কাজ গেলে তাকে রোজা রাখা অন্যায়। এই কানে যে খারাপ কথা শোনে না, তার রোজা হবে। এই মুখে যে খারাপ বাক্য বলে না, তার রোজা হবে। আর যে হাতে সুদের টাকা লেয় নাই, ফোন করে নাই, তার আমিন বলা সাজবে। हमें तो लूट लिया दिल की हुस्नी वालों ने, गोरे गोरे गालों में, काले वालों में। মাঝে ধরতে পারলি না, আমার শাহজাদা পান্নার চিস্তির ভক্তরা বিরক্ত করছে আমার ভাইকে। আমার নোটটা বলে দেন। আমি দেখছিলাম, খেয়াল করছিলাম, আমার পান্না ভাই যারা শিষ্য, আমার পান্না ভাই যারা মুরিদ, খালি আমার হুজুরকে বিরক্ত করছে। আমার নোটটা একটু খুলে খালে বলতে হতো, আমার নোটটা একটু খুলে খালে বলতে হতো। হ্যাঁ ভাই, আর খোলা হবে? আর আছে বলার? এবার যে সায়াট, এবার সেই কি বলে পেন্ট নিয়ে, সেইটা আছে, পেন্টিটা জাঙ্গিয়া যেটাকে বলছে, ওইটা যদি খুলে দিই আর তাকানো হবে না। তো লুটলে দিল কে হাসনে वाला में, गले गले गालों में, गले गले वालों में। अल्लाह भेद मुरी जाने, आया है मुर्शिद अल्लाह जाने। हमको लूट लिया दिल के हासने वाला में, गले गले गालों में, गले गले वालों में। देखो ना मान नारी चेन्ने ना, आया है से की खुदा चिनवे। हमको लूट लिया दिल के हासने वाला में, गले गले गालों
ভেজা হয়ে যাবে। কাবাটা কোথায়? লাস্ট ফিনিশিং দিতে বলেছেন ভাই বাবা আদম আর আল্লাহ দুজনে জায়গা কোথায়? একজন নাম হচ্ছে আল্লাহ আর একজন নাম আদম। বাবুজি গান শেষ হবে এবারে পল্টু। এইটার বাংলা আবার গোদা বাংলা করে দিয়ে কেমন? হ্যাঁ যেন গোদা বাংলা করে দিচ্ছি। যারা জ্ঞানী আছেন, যারা 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 আছেন, যারা সত্যিকারের প্রেমিক যারা, তারা তো ঝোলায় ভরবে। আদমের অত কথা বলার সময় নাই, মেনটা বলছি। আদমকে আল্লাহ তৈরি করলো, ঠিক আছে, তৈরি হয়ে গেল, আদম তৈরি হয়ে গেল। এবার আপনারা উত্তরটা দেন বাবজি। আদম বললে যে আমাকে সেজদা কর, হুঁশিয়ার। আল্লাহ বললে, বাহ শাবাশ, ধন্যবাদ তোমাকে। আদম তো বলে নাই যে আমাকে সেজদা কর। কথাটা শুনতে হবে শোনার মতো, তাহলে মুসলমান হতে পারবে। আচ্ছা, আল্লাহ বললে ফেরেশতা আমার আদমকে সেজদা করো। চুপ করো। আমার মেজো ভাই তার বউটা মরে গেছে, আমার বিবি তার কে হয়? ভাবি। ভাবি ব্যবসা করে, ভাঙা ছোড়া কিনে আমার ভাই। আমার বিবিকে আমি বললাম যে ভাই 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 এই চারটা মুখে এক কাজ করতো, আমার ভাইটা সেই ব্যবসা করতে গেছে, সেই 4টার সময় বাড়ি আসবে, কল থেকে 2 বোতল পানি এনে রেখে দিলাম, ভাইটা সে আমার খাবে। যদি পারিস সময় হয় তাই ঘরটা একটু ঝাড় দিয়ে দিস। বাহ বাহ, তুই তো দেও, আমার বিবি হলি, তুই তো আমার বিবি কি তুই দেও? হ্যাঁ দেও। অল্পে বলছি, বেশি করে শুনবে, ছোট করে বলছি, বড় করে শুনবে। বাহ। তার ভাবি তার বিছানাটা ঝেড়ে দিল, তার পানি ভরে দিল, বাসনটাও ধুয়ে দিয়েছে, আমার দেওয়ার এসে খাবে। বলুন আমার আব্বা জান চাচারা, আমার বিবিকে আমি দেবো বিছানে? অসম্ভব। দেবো মা? হবে না। তোমরা কাজ করতে হুকুম দিলাম, আমি রাতে বলবো যে ওর বিছানে যা? না না। সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোন মুখে বললে আদমকে সেজদা কর? বসা কথা শোনো, আল্লাহর মালটা আল্লাহ কেন आदम के दिते बोल आय हमको लूट लिया दिल के हंसने वालों में, गोरे गोरे गालों में, काले काले बालों में। ये दोषी ताके ধরছে না কেউ, যে দোষী তাকে কেউ ধরলে না, যে অন্যায়টা করেছে তাকে কেউ ধরলে না। हमको लूट लिया दिल के हंसने वालों में, गोरे गोरे गालों में, काले काले बालों में। চেতন হও, চেতন হও। লজ্জা অনেক পেয়ে গেলে, এত বড় দরবারে দুটো খলিফা নাই, লজ্জা নয় আমাদের? লজ্জা পেয়ে গেলে এরপরে কে পড়বে তাহলে? মা মাস্টার না হলে আর কে পড়বে? তা ওয়াল শূন্য হয়ে যাবে। হ্যাঁ তোমাকে সমঝাই, এক একটা জান্নাতে কত হুর আছে গো। ওরে বাপ রে, এক একটা 70টা একজনকে দিবে বে, 70টা হুরি, একটা হুরে জ্বালাই, একটা হুরে জ্বালাই, রাতে ঘুমোতে পাই না, এদের চিৎকার করছি। हमको लूट लिया दिल के हंसने वालों में, गोरे गोरे गालों में, काले काले बालों में। এই 70টা হুর যদি এক একটা হুনুমুখকে দেয়, ওরে বাপ রে, ছেড়ে খেয়ে নেবে গো, ওকে পিছাব করতে যেতে দিবে? ओलिया अल्लाह भेदमा को पूजा भीषण दाय। हमको लूट लिया दिल को हंसने वालों में, गोरे गोरे गालों में, काले काले बालों में। তাহলে বাবজি এক একটা জান্নাতে মা কত যে হুর আছে সেটা আল্লাহ জানে, হিসাব তার আল্লাহ জানে। তা আদমকে তৈরি করার পরে ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা, ওগো আমার প্রতিপালক, জান্নাত থেকে 10-12টা হুর এনে আদমকে বললেন লেজি পা টিপা। ও আবার হাওয়াকে তৈরি করতে নিয়ে যাও বাবা, জান্নাতে হুর ছিল, হ্যাঁ তা 50টা হুর এনে আদমের ভরি দিলেন ঘরে। তাই তো রে, মাথায় চুপ কোন দেখো। হ্যাঁ তাহলে আবার স্পেশাল করে হাওয়াকে পয়দা করতে হলো, আদমের পাটি पे। आय हमको लूट लिया दिल को हंसने वालों में, गोरे गोरे गालों में, काले काले बालों। এই
পীররা সরাসরি মুরিদকে বলতে পারে না। বাবা আমাদেরকে এনেছে মা, বুঝতে পারলে? হ্যাঁ পারনা ভাই জানে না? হ্যাঁ জানে বুঝি। কিন্তু বেটি তোমার একটা ছেলে শিয়ানা হয়েছে, তোমাকে বলতে পারবে সেই হুনুমুখ এসে আমি বড় হয়ে গেলাম বিয়ে দিয়ে দে। হ্যাঁ হবে না এখন তারা। তোমার বেটা তোমাকে বলবে যে আমার বড় হয়েছে বিয়ে দিয়ে দে? না না দাদিকে বলবে, দাদিকে, দাদি দাদিকে, ও দাদি আমার মাকে বল আমার বিয়ে দিবে। হ্যাঁ ভাবিকে বলবে, মা ভাবিকে বলবে না আমি বড় হয়েছে আমার বিবি দরকার, ও ভাবি যান আমার মাকে বলে দাও। তাহলে পীররা সরাসরি আমাদেরকে বলবে না, পীররা আমাদেরকে দিয়ে বলে। তাই তো পীররা ঝুলাই ভরে দেয়, দিয়ে বলে এবার বিলাগা। आए हमको लौट लिया दिल का हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। আপনারা খাজা মনসুরকে দেখেন নাই, তাহলে আমার মধ্যে পেলেন তো। খাজা মনসুরের গজলগুলো আমরা গাইলাম, ভাই গাইলো, ভাই গাইলো, আমি গাইলাম। তাহলে খাজা মনসুর কোথায় রয়েছে? আমার মধ্যে বেঁচে রয়েছে। শিষ্যের মধ্যে গুরু বেঁচে থাকবে, থাকবে। শিষ্যের মধ্যে গুরু বেঁচে থাকবে। তাই মনসুরের বাণীগুলো আমরা প্রকাশ করি, আমরা আউলিয়াদের খুশবু বটি। आए हमको लौट लिया दिल को हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, কোরআন শরীফ একটা সূরা, সূরাটার নাম সূরা ফাত, সূরাটার নাম সূরা ফাত। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম। তুমি যখন তোমার মুর্শিদের হাতে হাত দাও, ওই হাতটা আল্লাহর হাত। आए हमको लौट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। তোমার মুর্শিদের হাতে যখন आए हरे ও তুমি হাত রাখিবে, आए हमको लौट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। আমার পাশে দেখুন, এইটা আপনার হাত আর এটা আমার শাহজাদা পান্না ভাইয়ের হাত। আপনার হাতটা আছে, আমরা পান্না ভাইয়ের হাতটা দিয়েছে এইভাবে, আপনার হাতটা আছে নিচে আর আমার পীরের হাতটা আছে উপরে। আর আল্লাহ জুবান দিলে সূরা ফাতে ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, ওর মাঝখানে আমি হাত ভরে দিয়েছি। ওই তোমাদের দুটো হাতের মাঝখানে আল্লাহ বলছে আমার হাতটা ওই দুটো মাঝে ঢুকিয়ে দিলাম। তাহলে পীরের হাতটা কার হাতে ঠিক আছে? আল্লাহ আর আমার হাতটাও আল্লাহ আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়। आए हमको लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। তাহলে বোঝা গেল আদমকে সেজদা করলেই আল্লাহকে সেজদা হয়ে যায়। হয়ে যায়। আদমকে সেজদা করলে অরিজিনাল কাবা যদি কোথাও থাকতে হয়, অরিজিনাল কাবা যদি কোথাও থাকতে হয় বেটি রে, ওটা আদম কাবা। आए हमको लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। মুখের কথায় মানবে কেউ? কুলুবিল মুমিন আরশাল্লাহ, আরো সে আল্লাহ। আরশাল্লাহ। তার মানে আমি ছাড়া আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আমি নাই। आए हमको लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले बालों में। কোরআন শরীফে শুধু আল্লাহর কথা নাই তো, ওই জন্য বললাম কোরআনটা ভালো করে পীরের গোলামি করে বুঝিয়ে নেবেন। ওটা তো জিন্দা কোরআন, মুর্শিদ মানে জিন্দা কোরআন। জিন্দা কোরআন। ওনাদেরকে পায়রাবি করতে হবে, ওনাদেরকে জয় করতে হবে, তখন মধ্য ঢেলে দেবে, তাই না? তখন কোরআনটা বুঝতে পারবেন। কোরআন আবার গায়ে গরু থাকে, দেখ দিন। সূরা বাকারা হ্যাঁ বাংলা মানে কি? গায়ে গরু। সূরা নমল পিপিলিকা, হ্যাঁ সূরা নহল মৌমাছি, দেখ। সূরা ফিল হাতি। এর নাম এ কোরআন। ওগুলো কোরআন আছে, আল্লাহর পবিত্র কোরআনে এগুলো পড়া আছে। সূরা ফিল ওই যে আলম তারা কাইফা ফালা, হ্যাঁ সেই আবাবিল পাখিতে পাথর ফেলছিল, হ্যাঁ হাতির উপরে চেপে চেপে, বাবা তাহলে ওটাও কোরআন শরীফ আছে। সূরা নহল মানে মৌমাছি, সূরা নমল মানে পিপিলিকা, সুলেমানের জীবনী, বাহ জীবনী। মানুষ ইউসুফ যেরকম প্রেম করেছে, সূরা ইউসুফ কি কোরআনে নাই ভাই? আছে আছে সূরা ইউসুফ কোরআনে নাই? আছে। তার প্রেমের কথাও কোরআনে লেখা আছে। ওই কোরআনটা হলে হবে না,
जिंदा कुरान चलो आए हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में যাক যখন আমাকে দায়িত্ব দিয়েছে যাক যাদের পিয়াস আছে নাও আর যাদের পিয়াস নাই তারা যা ভালো বুঝবে করবে আসমান থেকে পানি হচ্ছে আসমান থেকে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই যে দরবারে পুকুর রয়েছে পুকুরে পড়লো খাওয়া হবে হবে না আসমান থেকে ওই পানিটা পানি হচ্ছে ড্রেনে পড়লো আসমান থেকে পানিটা ড্রেনে পড়লো খাওয়া হবে হবে না আসমান থেকে বৃষ্টি হচ্ছে ওই পানিটাই সার করে পড়লো খাওয়া হবে হবে না হবে না হবে না যদি ছাদে একটা গামলা দিয়ে দেন ছাদে ডিশ দিয়ে দেন পানিটা ওখানে পড়লো ওই পানিটা পড়লো খাওয়া হবে তো হবে বুঝি হবে তো হবে এবারে পানির দোষ না পাত্রের দোষ পাত্রের দোষ পানিটার দোষ নাই তো এটা আসমানে পানি এ পড়েছে নর্দমায় পড়েছে ডুবাই পড়েছে নালায় পড়েছে সার করে পাত্রটা ঠিক নাই পানিটা খারাপ হয়ে গেছে তাই যে তা পানির পাত্র তোমাদের কাছে বসে আছে তাই তো পাত্র তো বসে আছে বুঝি যে পানিটা ভুঁয়ে ভরবে आए हम तो लूट लिया दिल के हंसने वालों में ঠিক মতো যদি ভুঁয়ে না বলতে পারো তা খালি ঝোড়া হবে आए हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में ঠিক মতো পানিটা ঘুরিয়ে নিয়ে এসে বাবা তোর জমিতে মানে ভরতে হবে বেশা। নাহলে ভালো ধান হবে নালে ঝোড়া হবে লিড়ি লিড়ি মরে যাবে খালি কানা আর কুজো হবে आए हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में ওই আমার বাপ চাচারা আরে ওই আমি সকলকে आए বোঝাই हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में মনে করুন আমার খাজা ইদ্রিস চিশতি ওই ঘরটার ভিতরে বসে আছে হঠাৎ করে হুকুম দিল ওই ছাদে একটা মাল আছে তুলে আনো কি ফের পিসা বসে আছে না উঠে আমার পিসা বসে আছে বাহ মুখে মুখে বললেন ছাদে আমার একটা কি মাল আছে একটা মাল দিয়ে এসো তা অন্য অন্য যন্ত্র হলে তো একটা পাশ খুলে রেখে দেওয়া হতো এই পাটাই হুটু মতো খুলে রাখতে হয় হ্যাঁ কথা বোঝা যাচ্ছে বেটি পিসা ঘরের ভিতরে বসে আছে আর তুমি সিঁড়ি সিঁড়ি মাথায় ছাদে উঠছো বাবা তোমার পাটা হ্যাঁ চিন্তা করো আল্লাহ থাকে কোন জায়গায় আল্লাহ তোমার পায়ের তলায় हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में আমি চ্যালেঞ্জ করছি আপনাদের দোয়ায় বিশ্বেতে এই গায়ক আর নাই हाय हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में যদি কোনো মন্দিরের গম্বুজ ভেঙে যায় যে মিস্ত্রিগুলা ওঠে ভাই যে মিস্ত্রিগুলো রিপেয়ার করলে ওঠে মুসলমানদের হতে পারে হিন্দুদের মিস্ত্রি হতে পারে তো পারে পারে ওরা পাটা কেটে রেখে গম্বুজে চাপে না না মোহাম্মদের রওজায় রং করে না মদিনা করে করে যে মিস্ত্রিগুলা রং মাখায় সেই ব্রাশে করে পাগুলা করে রেখে দিয়ে উঠছে নাকি না গো বুঝা গেল আল্লাহ কোন জায়গায় হ্যাঁ, আর খোলা হবে না আর হবে নই থাক এবার বুঝা গেল যে আল্লাহ কোথা থাকে বাবা আমি নাই তা আল্লাহ নাই हाय हम तो लूट लिया दिल के हंसने वालों में गोरे गोरे गालों में काले काले वालों में তাই লাস্ট গান এটা আমাদের শেষ গান এরপর আর দুখানা গজল হবে দি গান আমরা এটি জানবো বাবা কেমন বলছে এই হ্যাঁ বলো ওহরে জ্বালা যন্ত্রণা আজে পানে সহে ना ओरे जाला जोर दोना আজে পানে সহে ना ओरे जाला जोर তোনা ওই আমার সাপুত ভাই आरे একটা টাকাও দিলে না ওই আমার পল্টু ভাই আরে ওই আমার পল্টু ভাই आए তোমাকে চাচা বললে জিলাপি ফলে গো ওরে ভুল তো হয় ভুল তো হয়
ওরা আল্লাহর সঙ্গে প্রেম করেছে, দিয়ে কি মুশকিল হয়। আয়ে গো রে জালা জহান তোলা আল্লাহর সঙ্গে প্রেম করেছে হরে ওই আমার হাবিবুল্লাহ। লাতাই গো রে জালা জহান তোলা প্রেমের তত্ত্ব জেনে নবী ঘরে এনেছিল 14 বিবি। তার টের পায় না হাজি গাজি মৌলবি যারা, প্রেম করতে পারবি তোরা? বাবা আমার বিশ্ব নবী আকায়ে মাওলার 14টা বিয়ে। ও আমার শেষ ফিনিশিং মোহাম্মদের 14টা বিবির মধ্যে 13টা বিধবা। ভাই হ্যাঁ এ দেখো ইন্দ্রের মুখ ঘুমোইছে। বলছি মোহাম্মদের 14 জন বিবি, তা সবগুলাই তো বিধবা। তা আমরা তো নবীর সুন্নত পালন করিনি কি মা? হ্যাঁ হ্যাঁ আমরা নবীর সুন্নত পালন করি না? তা নবী তো 14টা করেছে, তা আমরা নবীর সুন্নত পালন করি, তা আমরা একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। পেট ভরে ভাত এই পর্যন্ত খেয়েছে, তখন পাশু চাটছে, বলছে সুন্নত আদায় করছি, বাবা তখন এই পর্যন্ত খেয়ে নিয়েছে। প্রেমের তত্ত্ব জেনে নবী ঘরে আনলেন 14 বিবি। আয়ে গো রে জালা জহান তোলা ইয়াকুব নবীর 4 বিবি। সুলেমানের আব্বা দাউদ নবী, ও তার 100 বিবি। আয়ে গো রে জালা জহান এসো না, তা তোমাদের মতো চ্যাপটা মুখে কি দেয়? সুলেমান নবীর আব্বা দাউদ নবী 100টা বিবি ছিল, ওরে বাবা গোলাপ ফুলের থেকেও সুন্দরী। দেখো নবীদের কারবার বলিয়া জানাই। আর আমরা দুটো বেশি করতে গেলে বলবে চৈত্যহীন। আয়ে গো রে জালা জহান তোলা এবার যদি পানিতে তোমার ধান না পচে অসুবিধা নাই মাগো। যে সাঁতার জানে না তাকে নালাতে ফেলে মরে যাবে, আর যে সাঁতার জানে তাকে দিঘিতে ফেলে দেও বেঁচে যাবে তাকে সমুদ্রে ফেলে দিলেও ভেসে চলে যাবে সাঁতারের পরিকার পানি আছে? না না তা সাঁতার যিনি জানেন না ই তো মরবেন। বাবা তা মসজিদের কাছে বাপজিরা সাঁতারটা শিখে লিও। আয়ে গো রে জালা জহান তোলা নারকেল গাছের শিকড় গুলো মাটিতে ঢুকে থাকে, আর পানিটা আছে মাথায়। বুঝো নারকেলের তাই তো একটি নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা কর্ম ঘষে কর্মদোষে যোগে যোগ মিশাইয়া দেখা এক অপর মিলে। তোরা কেউ যাস না ওই পাগলের কাছে, কাছে পাগলের সঙ্গে যাবি থাকবি সুখে, যাস না কেউ পাগলের কাছে। কাছে এগুলা জ্ঞানীদের কাজ নয় মা, এগুলা পাগলদের কাজ। হ্যাঁ ওয়াইসক্রুনি এক পাগল ছিলেন, হ্যাঁ মোহাম্মদের দাঁত ভেঙেছে শুনে 32টা দাঁত ভেঙে দিয়েছে দেখবি ওয়াইসক্রুনি ফকির। তা আমরা তো তিনার, হ্যাঁ গো তাহলে পীর সাহেবকে টাকা দেবো, একটা 50 টাকা লোট ফস করে বেরিয়ে পড়ছে, ওকে ঠেলে ধর্মের ভেতর দিয়ে ভোট দিচ্ছে। দেখবি দিয়ে 5 টাকার লোটটা খুঁজে পান্না ভাইকে দিচ্ছে। এতে হবে মা? হয় না, হয় না হয় না। 16 আনা দিতে না পারলে 16 আনা পাবে না। আয়ে গো রে জালা জহান তোলা সেই তারিখে আল্লাহ আমার হরে আকায়ে মাওলাকে আয়ে গো রে জালা জহান তোলা জানি না আমার মা চাচি জান দিকে, আমার বউ জান দিকে, আমার দাদা ভাই দিকে, আমার আব্বা কাকা দিকে আমি গান শুনে আনন্দ দিতে পারলাম কিনা, কিন্তু আমি আনন্দ পাই নাই। একটা ভাই হাত তুললেন না, তাহলে আমি আরাম পেতাম। আকায়ে মাওলা, রাসূলুল্লাহ, কামলিওয়ালা, হাবিবুল্লাহ, নূর মিন নূরিল্লাহ, এগুলো তো নাম না বস্তু। উল্টো আবার টাকা দিচ্ছে রে নাম, সাবাস বাবাজি, নাম। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নূর মিন নূরিল্লাহ, এগুলো তো রাসূলের নাম। হ্যাঁ একটি ভাই দয়া করে হাত তোলো, এই নাম মুখস্থ করেছো না রসুলকে দেখেছো? বাবা হায় 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 হায়, কানতে মন হচ্ছে যে গো। তাই তো এতগুলো নাম বললাম, নাম তো সব মুখস্থ,
কেউ হাবিবুল্লাহ বলে, কেউ কামলিওয়ালা, কেউ রাসূলুল্লাহ, কেউ নূর মিন নূরিল্লাহ। এই নামগুলো তো জানি আমরা, তো নবীকে নামগুলো জানলে হবে? গয়া যন্ত্রণা আগুন, কাকুটা পূর্বে বেটি, গয়া যন্ত্রণা আগুন, কাকুটা পূর্বে না না আগুনের নাম। চয় হর্ষি দন্ত নয় হর্ষি চিনি, কাগজে লিখে দিয়েছি বাবা। ওইখানে জিভটা দিয়ে চাটলে মুখটা মিষ্টি হবে? হবে না। এটা চিনির নাম। পয়াকা দন্ত নয় হর্ষি, পানি পানি পানি, প্যাস মিটছে মা? 100 বার পানি 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 পানি, প্যাস মিটছে? না না গ্লাস ধরে খাই, আহা জান ভরে যাবে। তেজে রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নূর মিন নূরিল্লাহ, রসুলকে দেখো নাই? বেশা হায় হায় হায়, এরা কি বলছে কি বলছে, এখনো নবী দেখে না। হাই গো রে জালা জহর তোরা এখন আমার আব্বা জানরা আরে ওই যে নবী দেখে নাই। হাই গো রে জালা জহর তোরা কালকে আমার হযরতের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ হযরত পান্না চিশতিকে রসুলের কাছে দেখে নিবে তবে যাবে। বাবা তাহলে বল তোমার খাসি তোমার ঘরে জ্যান্ত ভরে দেবো। হাই গো রে জালা জহর তোরা এখনই কি বললে এই লোকটা, যে আমাদের মুসলমানদের মারামারি ছাড়ছে না, ছাড়বে না, ছাড়বে না। ভাইরা, আমাদের এই দেশ থেকে এই এলাকার মধ্যে কোথাও খাসির গোশত বিক্রি হয়? পয়সা এখানে আছে বেশ। যে মারা গেছেন গেছেন, তারা হয়তো মারা কম যায়, আমার ভাইরা আব্বারা যান। এই কত বড় শিক্ষা ওখানে ভরা দেখুন, ওইখানে একটা কত বড় মুসলমানদের শিক্ষা ভরা দেখেন মা। চারটে হয়তো প্রত্যেকদিন 4টে খাসির গোশত আর বিক্রি হয় হয়তো। হয়ে যায়। তা আমার মারা বলেন তো একসঙ্গে 4টে জবাই করে দেয়? না না না। কেন খুদে আসবে কিনা জবাই করা হবে না, একটা একটা করে। জবাই করে না বেটি, দিদার ছালটা ছাড়িয়ে টাঙ্গিয়ে দেয়। হ্যাঁ এখন তো 3টে আছে, তাহলে এই গোশতটা বিক্রি হবে তবে তো আবার একটা ফেলবে। বাবা তখন সেই কষাইটা কি করে জানো বাবু, পাকুর পাতা পাওয়া যায় বাজারে ভাই, 2 টাকার পাতা কিনে খুঁটিতে বেঁধে দিয়েছে। হ্যাঁ একটা জবাই করে ছাল ছাড়াইছে আর 3টে জ্যান্ত বাঁধা আছে, আর তাদের মধ্যে যেটা বড় খাসি সেটা কুসুম আছে। বাবা রে কেরামতি দেখাচ্ছে সে, সে কেরামতি করছে আর কি। মানে এই দুজনকে মারছে ঠুসো। হ্যাঁ সরে যা ভাই, পড়ে যা। আমি একা খাবো পাতা, আমি একা খাবো। বেটি এ কেমন গরু যে একটা জবাই হয়েছে আর ওর গোশত শেষ হবে মাত্র আমাকে ধরবে। ভাই জ্ঞান হয়েছে? আমরা তাই, বাহ আমরা তার থেকেও খারাপ, আমরা তার থেকেও নিচে আছি। আমার বাপ মরে গেছে, বড় হেলিটা ফেলবেই, কবর করবো না। কি ভাই আমাদের সমাজ মা, তুই বাপ মরলে তো বড় হেলিটা ফেল, ফেলে দে তারপর যায়। কবর করবো। এই সব বন্ধ কর। বন্ধ কর। জানে না যে এক্ষুনি আমাকে ধরবে। বাবা রে হ্যাঁ খাবো। ও জানে না ওর গোশত বলেই আমার ধরবে। হাই গো রে জালা জহর তোরা কবরটাকে আচ্ছা মুড়ি দেবে, আচ্ছা খিল দেবে, দুটো মিষ্টি দে। এই করছে ওরা খাসি না আমরা খাসি ভাই, ওরা ছাগল না আমরা ছাগল। হাই গো রে জালা জহর তোরা বোধহয় পান্না ভাই আমাকে আর আনবে না। বলে কেন তুমি বলে দিলে, উজি দিলে কেন, সিঁড়ি দিয়ে দিলে। হাই গো মাল আছে তোমাদের শাহজাদার কাছে, আমার খাজা ইদ্রিস চিশতির সন্তান, ও জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ, কথা বুঝো? হযরত খাজা ইদ্রিস চিশতির শাহজাদা জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ, পরিপূর্ণ হয়ে আছে। ওঠেল ওঠেল যা চাবেন তাই পাবেন, কিন্তু মন দিলে মন পাওয়া। হাই গো রে জালা জহর তোরা মন দিলে মন পাওয়া যায়। হায় হারে আমি বলি আজান, হাই গো রে জালা জহর
সামাজিকতা রক্ষা করছি করো। পল্টু ক টাকা দিয়ে গেল।